গরমে এসেছি, বাংলাদেশে তো প্রচন্ড গরম। কলকাতার গরমটা ভালো লাগছে আমার কাছে, খারাপ না। ছায়া যেখানে পাচ্ছি একটু দাঁড়াচ্ছি বা কোনো রেস্টুরেন্টে একটু এসির বাতাস একটু ঢুকছি আবার বেরোচ্ছি। রেকর্ড ভাঙা দাবদাহে পড়ছে সিটি অফ জয় কলকাতা, আর এতে মারাত্মক সংকটে পড়েছেন বাংলাদেশ থেকে আসা পর্যটকরা। তীব্র গরমে অনেকেই ফিরছেন প্রয়োজনীয় কাজ না শেষ করেই। রোববার কলকাতায় তাপমাত্রা রেকর্ড করা হয় 42 ডিগ্রি সেলসিয়াস, যেখানে শত শত বাংলাদেশি পর্যটককে দেখা যেত সেখানে হাতে গোনা কয়েকজন রয়েছেন শহরে, আর যারাও আছেন তারাও রয়েছেন নিতান্ত বাধ্য হয়ে। বাংলাদেশির সংখ্যা কমে যাওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কলকাতার ব্যবসায়ীরা। এখানে তো যে গরম, এত গরম আমি আমার জীবনে দেখিনি, এবং আমার জীবনে সবচেয়ে বেশি গরম আমি অনুভূত হচ্ছে এখানে। কলকাতায় এসেছি, গতকাল গিয়েছিলাম নিউ দীঘা গিয়েছিলাম একটু ঠান্ডার স্বস্তির জন্য। ওইখানেও গিয়ে দেখি গরম। এখন গরমে কোথায় যাব আমি বুঝতে পারছি না। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। এর ভিতরেও ঘুরছি বেরোচ্ছি, সমস্যা নেই, ভাল লাগছে আমার কাছে এই গরমটা। কলকাতা থেকে আমি দার্জিলিং এর ঠান্ডার কোলেই যাচ্ছি। একদম পুরো ফাঁকা, কারণ অনেক গরম। সেই গরমের কারণে এখানে যারা আসছে বেশি লং টাইম সময় নিয়ে অতীব প্রয়োজন ছাড়া কেউ থাকছে না। যেমন আমার কালকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, যার ফলে আমি বাধ্য হয়ে আজকে থাকতে হচ্ছে। ব্যবস্থা ভালো তো নেই, মোটামুটি চলছে। ব্যবসা বাণিজ্য তো খুবই খারাপ অবস্থা চলতেছে। প্রতিদিন আগের দিনের তাপমাত্রার রেকর্ড ভাঙছে শহরে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবার আগের রেকর্ড ভাঙবে তাপমাত্রা। আবহাওয়ার এমন বৈরী পরিস্থিতিতে নাজেহাল কলকাতার মানুষও। কলকাতার বাংলাদেশি অধ্যুষিত এই নিউ মার্কেট অঞ্চল প্রায় ফাঁকা। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউই বাংলাদেশ থেকে আসছেন না কলকাতায়। কিন্তু যারা আসছেন তারা বলছেন তীব্র গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছেন। কলকাতার মার্কওয়ে স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।